গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমাদের যোগা কমপ্লিট হলো, পূজা এসেছে, আজকে ডিটক্স যোগা করলাম। বেশিরভাগ ডিটক্সটাই করি কারণ এখন শরীরে আমরা যেরকম উল্টো পাল্টা জিনিস দিই না, ডিটক্সটাই আমাদের বেশি দরকার। তারপরে এখন বললাম চা খাবো, একটু চাটা খেয়ে তারপরে আমি যাবো হচ্ছে পোস্ট অফিস। আচ্ছা, আগের দিনে ঝাল সুজির রেসিপি দেখে কেউ একজন কমেন্ট করেছেন যে ঝাল সুজির রেসিপিটা শেয়ার করো, তুমি কিভাবে করলে। ওটা খুব টেম্পটিং লাগছিল দেখতে। তো ওইটা একদমই সিম্পল ওয়ে, মানে যখনই আমি একদম টাইম নেই, ভীষণ খিদে পেয়েছে তখন ওইভাবে বানিয়ে নিই। ঝাল সুজি জেনারেলি ভাবে বানায় না, উপমার অনেক রকম প্রসেস আছে, কারি পাতা টারি পাতা হ্যানা টানা দিয়ে বানায়, বুটের ডাল ফাল দিয়ে। বাট আমি এটা খুব ইজিয়েস্ট ওয়েতে করি, যেরকম আমার বর্দি করতো, ও করে খাতো, আমার ওইটা খুব ভালো লাগতো, ওইরকমভাবেই করেছিলাম। একদিন দেখিয়ে দেবো। প্রত্যেকদিন আমার দুধের চা খাই, আজকে দুধ এমনিতেও নেই আর খাবোও না, আর সেই জন্য রোস্টেড দার্জিলিং টিটা খাচ্ছি। এটা খুব ভালো, খেতে খুব ভালো লাগে। সকালবেলা উঠে একটা ওই দরকার হয় না, এনার্জি দরকার, এটা এনার্জি বুস্টার। এই রোস্টেড টিটাকে আমি একবার যেটা করেছিলাম ভুল, সেটা হচ্ছে দুধের চায়ের মধ্যে মিশিয়ে দিয়েছিলাম। না, ওটা একদমই খেতে ভালো লাগবে না। এটা র চাই রোস্টেড টি করে খেতে হয়, সেটা এখন জানছি। যেরকম আমি ব্যবসার ক্ষেত্রে অনেক নতুন জিনিস শিখছি, তো এইগুলোও অনেক আগে থেকে শিখতে হয়েছে, নাহলে কিছু বুঝতে পারতাম না। তো আমাদের যোগা করা কমপ্লিট হয়ে গেছে। পূজাকে বললাম তারা একটু চা খেয়ে যাবি, আজকে যেহেতু পোস্ট অফিস যাওয়ার আছে, তাই ওকে আর ব্রেকফাস্ট খাইয়ে পাঠাতে পারলাম না, ওই জন্য আমি বললাম তারা চা খেয়ে একসাথে বেরোবো। দিয়ে তারপরে ও বেরিয়ে গেল, ওরও রান্নাবান্না আছে, দিয়ে আমিও এখান থেকে বেরিয়ে যাবো মিস্টার মুখার্জি। আচ্ছা, পূজা তো করলো, বেরিয়ে গেল, আমি এখন ভাবছি এগুলো নিয়ে সোজা বেরিয়ে যাবো, এই পার্সেলগুলো, আর তারপরে এসে রান্নাও। আর এমনি তো মায়ের পেট খারাপ, তো তারপরে এসে আমাদের একটু বেরোতে হবে। আজকে শনিবার, একটা জায়গায় যাওয়ার আছে, দরকার আছে, তো সেইখানে বেরিয়ে তার থেকে এসে আরো অনেক কিছু কাজ আছে, এগুলো পরে আস্তে আস্তে জানতে পারবেন। আর সব থেকে বড় কথা, ঘাসে একটু জল দিয়ে, আমার ঘাসগুলো না জল না দিয়ে দিয়ে নষ্ট হয়ে যাচ্ছে। আগের দিনে আপনাদের বলছিলাম যে ঘাস মেনটেন করার একটাই হচ্ছে, সেটা হচ্ছে প্রপার জল দেওয়া। বর্ষার সময় যেহেতু অটোমেটিক্যালি জল পায়, তাই ঘাসের রং সুন্দর থাকে আর ঘাসের বাড়েও সুন্দরভাবে। কিন্তু এই যে দেখুন মাঝখানটা দেখেছেন কিরকম ইয়েলিশ হয়ে গেছে, তো এই জন্যই জলটা দেওয়া হচ্ছিল না। তো আজকে একদম সুন্দর করে ভিজিয়ে দিয়েছি, কালকে দেখবেন সকালবেলা একদম ঘাসের কালার আর কি পুরো একদম সবুজ, যাকে বলে শুয়ে বসে থাকলেও মনে হবে আহা কি সুন্দর লাগছে দেখতে। আর এই ঘাসকে ব্যাকগ্রাউন্ড রেখে না খুব সুন্দর ফটো তোলা যায়। কমপ্লিট হয়ে গেছে। এই গাছে আউটডোর যে প্ল্যান্টগুলো ছিল সবগুলোতে জলও দিয়ে দিয়েছি, আর ঘাসেও জল দিয়ে দিয়েছি। এই জল না পেয়ে না কীরকম একটা সোনালি সোনালি হয়ে যাচ্ছিল। আমার পাথরকুচিতে কি সুন্দর লাল লাল ফুল হচ্ছে। ভাবলাম যাবো আর ফটাফট পার্সেলগুলো দিয়ে দেবো, বাট মাঝখানে এত প্রবলেম হলো না, একটা পার্সেল জমা দিয়ে বাকিগুলো ফেরত নিয়ে আসতে হলো। সোমবারে গিয়ে আবার বাকিগুলো কুরিয়ার করবো। তো আমি রেডি হয়ে গেছি, রেডি হয়ে এখন বেরোচ্ছি, দিদিভাইকে ওখান থেকে তুলবো, দিয়ে আমরা বেরিয়ে যাবো বুড়া বাজার। বুড়া বাজার গাড়িতে। আচ্ছা, এখন বিয়ের সিজন চলছে না, অনেকেই শাড়ি তোলার কথা বলছে, তো ভাবছি এবার একটু চলো শাড়ির দিকে শিফট করি আস্তে আস্তে। বলো কি বলো? আর এমনি তো শাড়ি আমার খুবই পছন্দ, পরি না খুব একটা, বাট পছন্দের। নদী, এই ড্রেসটা দেখি, ড্রেসটা কে দিয়েছিল? পূজা আন্টি, বার্থডে না? না, পুজোর সময়। এখান থেকে যাবো, দিয়ে দিদি ভাইকে তুলবো, দিয়ে ওখান থেকে বেরোবো। কালকে আবার বাবানের বার্থডে, কালকে বাবানের বার্থডেটা এখানেই হবে, কারণ বাবা মা যেহেতু এখানে আছে। দিদি ভাই বাবা মা তো ওখানে যেতে পারবে না, কেক কাটা টাটা হবে, বাবা মা এখানে দেখতে পাবে। আর কালকে আমার এক দেওরও আসছে এখানে, ও যদিও আসছে ওর মেয়ের অন্নপ্রাশনে নেমন্ত্রণ করতে, তো ভালো দিনেই আসছে। দিদি ভাই চলে এসেছে, শার্ট পরে। তুমি কি দাদা ভাই শার্ট পরেছো? সবাই আমাকে এরকম বলে যে তুই কি এটা তোর বাবার জামা পরেছিস যে শার্ট পরলি? এরকম স্ট্রাইপ শার্ট হলে তো আরোই বলে কিরকম কর্পোরেট লুক লাগে না। আর দিদি ভাই দুজনেই বেরিয়ে পড়েছি। এবারে প্রত্যেকটা গাছে জাস্ট মুকুল দেখুন, আর পাতা দেখা যাচ্ছে না, এত মুকুল। এই সামনেরটা কিরকম লাল লাল মুকুল, আর পেছনেরটা দেখুন পুরো হলুদ মুকুল, দুটো কিন্তু ডিফারেন্ট প্রজাতির আম। ওই জন্য চলে এসেছি মেট্রোতে। দিদি ভাই কবে চেপেছিলে মেট্রোতে লাস্ট? ছোটবেলায় না? দিদিভাই প্রথম মেট্রোতে উঠবে ছোটবেলার পর বুড়ো বেলায়, একদম মাঝখানের বেলায় কোনো বেলায় নেই আর। দিদিভাই আমরা এই রিক্সায় যাবো, কিরম ভাবে উঠে পড়বো? দিদিভাই ওঠো আগে। এখান থেকে ওঠো ওঠো, কিছু হবে না, ওঠো। সে জীবনে প্রথম উঠলাম, দিদিভাই কি মজা লাগছে। দিদিভাই কেমন লাগছে বলো? হ্যাঁ মজা লাগছে না? আমরা এখান থেকে বড়বাজার পুলিশ স্টেশন যাচ্ছি। হ্যাঁ, এখান থেকে এই গাড়ি এই সুবিধে দেখো, আর বেশি আছে। হ্যাঁ, তোমার এই যত নর্থের দিকে যাবে তত এই কলকাতার ট্র্যাডিশনটা পাবে আর কি। কতগুলি এখানে গলিতে হারিয়ে গেলে খুঁজে পাবে না। আমাদের মোটামুটি কাজ তো কমপ্লিট হয়ে গেছে, বাট এত হেঁটে হেঁটে
প্রথমত আমরা যেখান থেকে নিয়েছি ওই পুলিশ স্টেশনের কাছ থেকে আমরা মেট্রো স্টেশন হেঁটে যাচ্ছি, জানেন তো, কারণ একটা রিক্সা নেই, হেঁটে হেঁটে। আর তারপরে দিদিভাই দুপুরবেলা শুধু দুটো রুটি খেয়ে বেরিয়েছিল, দেখতে পেলাম সাইডে রুটি করছে, তো রুটি আর তরকারি নিয়ে খেয়ে চলে যাচ্ছি, রাত্রেবেলা ঝামেলা থাকে। সুন্দর ভাত আর রুটি দুটোই হচ্ছে। আমরা ওই ফুলকপি আলু ভাজা আর রুটি নিয়েছি। দিদিভাই মুখ পুরো শুকিয়ে গেছে। এখন আমরা মেট্রো করে যাব টলিগঞ্জ, ওখান থেকে মিস্টার মুখার্জি আসছে, দাঁড়াবে কিনা জানি না, যদি না দাঁড়ায় তাহলে আমরা চলে যাব, উবের করেই যাবো আর কি করবো। আমাদের খাবার হয়ে গেছে। আমি না এরকম হাতিবাগানে খেতাম, জানো, যখন ওই ইয়েতে পড়তাম, ওই জয়পুরিয়াতে, তখন ওই গরম রুটি করতাম, নানান ধরনের তরকারি থাকতো, ওই খেতাম। বিশাল খেতে পেয়েছিল, মুখটা দেখেই বোঝা যাচ্ছে। দিদিভাই আমাদের সিচুয়েশন থেকে আমাদের নিয়ে দিয়ে মারা। আর কোনোদিন তুমি আমার সাথে আসতে চাইবে? চাইবে? তুমি তো খুব বলেছিলে তোর সাথে যাবো যাবো, দেখো কেমন কষ্ট। আর সব থেকে বড় কথা কি বলতো, আমাদের জোকারটা যদি প্রপার মেট্রোটা চালু হয়ে যায় এত কষ্ট করতে হয় না। আমরা এখানে টালিগঞ্জে নেমে একটু চা খাচ্ছি, প্রচন্ড মাথা ধরেছে। এখন দাঁড়িয়ে আছি উল্টো ফুটে, মিস্টার মুখার্জি আসবে অফিস থেকে, তারপরে আমরা যাব। বাবা আমার বিশাল মাথা যন্ত্রণা করছে তখন থেকে ওই রোদে ব্যাপারটা। ওকে আমরা চেপে পড়েছি গাড়িতে। মোটামুটি ঘাড়ে কানের পাশে যা ব্যথা হয়েছে আমার এইখান থেকে, আর এইখানটা বিশাল লেভেলের। গিয়ে একটা ক্রসিন খাবো, দিয়ে ঘুমিয়ে পড়বো। তাই না, আজকে আমার শরীরটা কেন এত খারাপ হয়ে গেল, আমি আর পাচ্ছি না, মানে রীতিমতো আমার কি একটা হচ্ছে শরীরে। আমি এই বাড়িতে যেটা শুয়ে পড়েছি, জিনিসগুলো রাখলাম, রেখে এখন ওই বাড়িতে যাব। কালকে বাবানের বার্থডে, বাবানের বার্থডের জন্য কিছু কেনাও হয়নি, এত একটা শিডিউল। আমি যাবো, টাকা দিয়ে দেবো, বড় হয়েছে তো নিজের মতো কিনে নেবে, আমার মনে হয় ওটাই বেটার। আমরা কি দেবো, কি পছন্দ হবে না হবে, চল ওই বাড়িতে যাই। কি খাচ্ছে? কি ওটা? চিকেন টেন্ডার খাচ্ছে, চিকেন টেন্ডার। আর আমরা তো রুটি টেন্ডার খেয়ে এসেছি দিদিভাই, রুটি আর ফুলকপি আলু ভাজা, ব্যাস। গিয়ে শুয়ে পড়ো, যা মাথা পাতা ধরে বম হয়ে রয়েছে পুরো। ও কি খাবে আজকে? ওকে বাড়ি চলে এলাম, এখন শরীরটা একটু ফ্রেশ লাগছে, মানে অনেকক্ষণ হয়ে গেছে তো ওই গ্যাস ফর্ম করুক বা যাই হোক, তো শরীরটা এখন ভালো লাগছে, খারাপ লাগছে না। 10টা বাজছে, তাড়াতাড়ি আজকে শুয়ে পড়বো। কালকে বললাম যে বাবানের বার্থডে, বাবান দিদি ভাই দাদাভাই সবাই এখানে আসবে, আমার এক দেওরও আসবে, তো সেই নিয়ে কালকে একটা হ্যাকটিক ডে। তার সাথে আমার একজন সাবস্ক্রাইবারও আসবে, যে আমার কাছ থেকে একটা কোয়াড সেটও বুক করেছিল। তো আমি বলেছিলাম তুমি যখন আসছোই, আমি আর কেন করবো, কোরিয়ার করবো, তোমার হাতে হাতে দিয়ে দেবো। তো কালকেও আসছে 10টা সাড়ে 10টার মতো, ওর সাথে দেখা হবে। তো সব মিলিয়ে একটা অন্যরকম ডে হতে চলেছে। আর তারপরের দিনে একটা বিশাল বড় ডে, সেটা হচ্ছে নদীর এক্সাম স্টার্ট। তুই কি আসন করছিস? গরুড় লেগ, ইগল লেগ, মডিফাইড চাতুরাঙ্গা।